নমস্কার বন্ধুরা, মামির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাকা আমের কেক। তো তার জন্য দেখুন, এখানে আমি একটা খোসা ছাড়িয়ে একটা আম নিয়ে নিয়েছি। আমের রসটা এখন আমি সুন্দরভাবে বের করে নিচ্ছি একটি ছাঁকনির মাধ্যমে। এই যে দেখুন কত সুন্দর বেরিয়েছে। এই যে আমার কফি কাপের 1 কাপের মতো হয়েছে। এটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। ওই কফি কাপেরই মাপ করে আমি 1 কাপ চিনি গুঁড়ো নিয়ে নিলাম। ওই কাপেরই হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম। ওই কাপেরই 1 কাপ টক দই। তারপর আমি সুন্দর করে এটা মিক্স করে নিচ্ছি। স্বাদের জন্য একটু নুন দিয়ে দিলাম। মাপটা কিন্তু আসল, আপনারা যেই মাপটি করবেন, বাটি হোক কাপ হোক, সেই মাপেরই কিন্তু সব কিছু হবে। এখন আমি একটা ছাঁকনি নিয়ে ওই কাপেরই 2 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। ময়দাটা আমি একটু চেলে নিচ্ছি। আর 1 চামচ বেকিং পাউডার। তারপর আমি সুন্দরভাবে এটা মিক্স করে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে, একটুও দলা পাকেনি এবং বেশি মোটাও হয়নি, পাতলাও হয়নি, একদম ঠিকঠাক হয়েছে। এখন আমি এই যে 2টো রাংতার বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এই যে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম ভালোভাবে। আপনাদের কাছে যদি রাংতার বাটি না থাকে তাহলে আপনারা এমনি কোনো স্টিলের পাত্রেও করতে পারেন, স্টিলের কোনো বড় বাটিতে। ওর থেকে একটু আমি ময়দাও ছড়িয়ে দিলাম। এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ভর্তি করে দেব না, একটু ফাঁক রাখবো। দেখুন ভালোভাবে এখন আমি ট্যাপ করে নিচ্ছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বালিও দিয়ে দিয়েছি। বালিটা আমার কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তারপর আমি খুব সাবধানে এখন আমি বসিয়ে দিচ্ছি কড়াইতে। 30 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দেব। এই যে 30 মিনিট পর আমি এলাম। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। এই যে দেখুন আমার একটুও লাগেনি, তার মানে আমার কিন্তু একদম কেক রেডি হয়ে গেছে। এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কিন্তু কেকটা এই যে একটু ওপর থেকে চাপ দিলেই কিন্তু এই যে দেখুন উঠে গেল। কত সুন্দর দেখতে হয়েছে। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আমার কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে। আপনারা এভাবেই একবার বাড়িতে বানাবেন পাকা আমের কেক, দেখবেন দারুণ লাগবে, বাচ্চারা খুব খুশি হবে।